জনগণ যতক্ষণ নির্বাচিত সরকার না পাবে ততক্ষণ স্বৈরাচার বিদায় হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শান্তিপূর্ণ, সহনশীল ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হোক, তা বিএনপি চায়, কিন্তু তা বাধাগ্রস্ত করছে অন্তর্বর্তী সরকার। অপর অনুষ্ঠানে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, উপদেষ্টারা ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন। সাদিয়া কানেজার রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত করার পক্ষে বিএনপি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত আলোচনায় এ মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু। দেশ থেকে স্বৈরাচার পুরোপুরি বিদায়ের জন্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এই বিএনপি নেতা। নির্বাচনের মাধ্যমে যে কাজটি খুব সহজভাবে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা ছিল, আমরা সেটাকে দীর্ঘায়িত করছি, বিলম্বিত করছি। এবং শুধু দীর্ঘায়িত বিলম্বিত না, এটাকে আমরা অনেকটা কমপ্লিকেটেড করছি। জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমে যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আপনারা মনে করবেন বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয় না। নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের দোসররা টিকে থাকতে ষড়যন্ত্রের জাল বুনছে। যদি আইন শৃঙ্খলা না রাখতে পারেন তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হবে। আজকে আমরা জানি ষড়যন্ত্রের জাল বিছানো, যেখানে এখনো ফ্যাসিস্ট সরকার দোসররা চেষ্টা করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছে বলে অভিযোগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপদেষ্টা ছাত্রদেরকে বলছে, তোমরা যেভাবে তোমরা চালাচ্ছ আমাদেরকে, এইভাবে 5 বছর চললে পরে দেশ আরো সুন্দর। তারপরে নির্বাচনের দরকার নেই, গণতন্ত্রের যে নিশ্চয়তাগুলো আছে, আপনার আইনের শাসন, ন্যায় বিচার, আদালতের ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো তো গণতন্ত্রের উপাদান। এই গণতন্ত্রের উপাদানগুলো কি ধ্বংস হয়ে যাবে? সব ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। এদেরকে খুঁজে বের করে একটা করে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।